নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি কাঁচা আম দিয়ে কাসুন্দি। তার জন্য আমি কালো সর্ষা 50 গ্রাম, সাদা সর্ষা 50 গ্রাম নিয়ে নেব। কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নিব। তার জন্য আমি নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর গোটা গোলমরিচ কয়েকটা 7-8টা, আর কিছু মেথি দানা, অল্প একটু শুকনো লঙ্কা, তেজপাতা। 3টা কাঁচা আম নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব আমগুলো। এবার একটা কড়াইয়ের মধ্যে শুকনা লঙ্কা আর তেজপাতাটাকে আগে অল্প ভেজে নিয়ে তারপরে ওই সব মশলাগুলো একবারে ভেজে উঠিয়ে রাখবো। তারপর সর্ষাটাকেও ওর মধ্যে অল্প একটু ভেজে নিব, অল্প ভেজে ঠান্ডা করে ওগুলোকে মিক্সিতে গুঁড়া করে নেব। 1.5 কাপ জল নিয়ে ফুটিয়ে ভালো করে একদম ঠান্ডা করে নিব। মিক্সিতে পাউডার করার পর গুঁড়ো মশলাগুলোকে আমি একটু চেলে নিব ছাঁকনি দিয়ে। সর্ষাটাকেও আমি চেলে নিব। পেস্ট করা আমটার মধ্যে আমি এবার গুঁড়ো মশলাটাকে দিয়ে দিব। আমটা পেস্ট করার জন্য কিন্তু আমি কোনো জল টল ব্যবহার করিনি, শুধু আমটাকে দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলা দেওয়ার পর আমি সর্ষা গুঁড়োটাও ওর মধ্যে ঢেলে দিয়ে 2 চামচ চিনি, 1 চামচ লবণ, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি 2 চামচ ভিনিগার দিয়ে সব জিনিসটাকে মেখে নিব। পরেও আমি আবার 2 চামচ, মোট 4 চামচ ভিনিগার আমি দিয়ে মেখে নিয়েছি জিনিসটাকে। এবার যে জলটাকে আমি ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাকে ঠান্ডা করে অল্প অল্প করে মিশিয়ে নেব। এবার এই মিক্সচারটার মধ্যে আমি 1/2 কাপ কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব ভালো করে। কেউ চাইলে আর একটু পাতলা করতে পারো, আমি এই কনসিস্টেন্সিটা রেখেছি। এবার আমি একটা কাচের জারের মধ্যে এগুলোকে ঢেলে রেখে দিব। তো 3 দিন আমি এটাকে রোদে দিব, ঢাকনা সহকারে রোদে দিয়ে তারপরে সারা বছরই সংরক্ষণ করে রাখা যায় ওই ভিনিগারের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।